কি ভাবলাম কি হলো, আর ছাতু মাখলাম ড্যাশ হলো। গেলাম পোড়ামাতলা, ওখান থেকে মাথায় ক্যারা ঢুকে গেল, আমার মেয়ের মাথায় ক্যারা ঢুকে গেল। মা, এখনও বইমেলা আছে, সেই দিনই ছিল লাস্ট, ব্যাস যেতে হবে তো যেতে হবে, ইচ্ছা নেই যাব না, কোনো রকমের প্রস্তুতি ছিল না যে যাব। মেলায় গিয়ে তো আই এম দ্য অবাক, আমি কি করব ভাবছিলাম। মেলায় এত কিছু দোকান, কোন দোকানটা নিয়ে আমি বসবো? যাই হোক, কোনো একটা দোকান তো আমাকে করতেই হবে। ও বাবা, আমি তো ভ্যাবার চাকা খেয়ে গেছি, কোনটা থেকে কোনটা, কোনটা থেকে কোনটা, পানের দোকান, পিঠার দোকান, চাউমিন, এগ রোল, আরও কী সব ছিল ভুলে গেলাম তো। যাই হোক, পকোড়াগুলো দেখে খুব লোভ হচ্ছিল, কিন্তু সেই দিন যেন ছিল মনে হয় নিরামিষের দিন। অনেকদিন আগেই দেওয়ার কথা ভিডিওটা, তো দেরি হয়ে গেছে এডিট করতে, সময় আর হয়ে ওঠে না। দেখতেই পাচ্ছ সুতো সুতো লম্বা লম্বা ঝুলছে। কি বলবো, আমি এত দোকান দেখেছি, পিঠাগুলো দেখে না আমার রুমালটা ভিজে গেছে লোল মুছতে মুছতে, কি বলবো। কিন্তু কিছুই খাইনি, পয়সা খরচ হবে না, কেউ আবার পয়সা খরচ করে খায় নাকি? যদি কেউ খাওয়া তো খেতাম, কিন্তু কাউকে পেলামও না। এখানে আবার লম্বা লম্বা মুক্ত দানার মতো, বুঝতেই পারছো ভুট্টাগুলো দেখে। ও, আগুনটা কি সুন্দর কালার, ভ্যারাইটিস রকমের ক্লিপ ছিল, কিন্তু আমার তো দরকার ছিল না। ওই যে পয়সা খরচ করে আমি নেই ওর মধ্যে। এবার বাইরে থেকে ভিডিও করেছি, ঢুকে পড়লাম বাউন্ডারির মধ্যে। বাদামগুলো, গুড় বাদাম, ওইদিকে ভালো বাদাম নিয়ে বসেছে। বাদাম খাবো ভাবছি, আবার না খাবো না, থাক। এই যে চাই পাহাড় আচার, ওফ, আমার দেখে যা হচ্ছিল না, কি বলবো, যা হয় আর কি আচার দেখলে। দেখ, এক জায়গায় দাঁড়িয়ে আমি সব একটু গোল করে ভিডিওটা করে নিলাম। লোকজন নেই, কেন নেই, লাস্ট দিন যেহেতু, লোকজন একদমই কম ছিল মানুষ, তবে ভেতরে প্রোগ্রাম হচ্ছিল। বাউন্ডারির মধ্যে ঢুকে গেছি। এবার আমি দোকানগুলো সবার ফটো আমি শ্যুট করছি, তার কারণ আমি দেখছি যে সবাই দুটো উপার্জনের জন্য, দেখো কোথা থেকে কোথায় আসে, কিভাবে ব্যবসা করছে মানুষের। দিনকাল কোথায় এসে গেছে, কিছু করার থাকে না। এই ঢঙির একটা ফটো তুলে নিলাম, ঢঙি একটু হেসে দিল। আর এখানে মোমো ছিল, বলছিল মা একটু চলো খাই, আর না খাই একটু গন্ধ শুকে আসি। তাই সাইড দিয়ে হেঁটে হেঁটে গন্ধ শুকে শুকে আসলাম। ঘটি গরম, ঘটি গরম। মেয়ে বলছে মা এটা আমি খাবো না। তো ওজনটা ওকে একটু দেখালাম, তার কারণ ওকে মনে করালাম যে ওর ওজনটা কেমন, সেজন্য ওখান থেকে ঘুরে আসলাম। এইবার এখানে ঢুকতে যে মা মাসিরা বসে আছে, আমি তো আর জানি না ওখানে ঢুকতে যে টঙ্কা লাগে। এই টাকা কই, আমি টাকা কিসের, টিকিট নেই যখন টাকা দিতে হবে, ও টিকিট কাটতে লাগে। আমি তো ভাবলাম ফাও ফাও হয়ে যাবে সব কিছু, আমি তো একটু ফাও ভালোবাসি। চারিদিকে ঘুরে দেখছি শুধু বইয়ের দোকান। হ্যাঁ, আমার মতো মূর্খ মানুষ এই বই দিয়ে কি হবে। যাক, বইয়ের দোকানে গেলাম, বইগুলো একটু দেখলাম। দূর থেকে দেখছি হাত তুলে আমাকে কেউ আহ্বান করছে, আমি একটু দেখলাম যে আহ্বান যখন করছে যাওয়া তো দরকার লাগে। তাই গেলাম। স্টেজে উঠতে পারবো না, উঠলে সবাই পিটাবে। এখন যদি আমি ওকে জড়িয়ে ধরি, আমাকে সবাই বলে মেন্টাল আছে, পুরো শেষ। যাই হোক, দেখো চারিদিক থেকে এতটা বড় এরিয়া, আমার খুব পায়ে ব্যথা করছিল। প্রায় ঘন্টা দুয়েক ছিলাম, বইগুলো মেয়ে দেখছিল, আমি এদিকে ভিডিও করছিলাম। তো একটা বই আমার খুব পছন্দ হয়েছিল, সেটা হলো শ্রীমদ্ ভগবত। হ্যাঁ, তো সেটা বললো নতুন বই 1200-1500 টাকা বলে, তো পুরোনো হিসাবে ওইটা 500 টাকা বলেছিল। আর এখানে একটা নিউজ এসছে, আমি দূর থেকে করছি চুপি চুপি, কারণ বড় চ্যানেল থেকে এসেছিলো, ওনার কথোপকথন সব নিচ্ছিল, শ্যুট নিচ্ছিল। তো এটা একটু জুম করে দেখাই, দেখো জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখানো যাচ্ছে না, তার কারণ যদি আমাকে কিছু বলে বসে, তাই আমি আর কিছু বলছি না। আমি শুধু ক্যামেরাটা ওনার দিকে ঘুরিয়ে চ্যানেলটা দেখছি বারবার। এবার ওনার কথাগুলো ভালো লাগছিল, যে উনি এই কথাগুলোই বলছিল যে মায়েরা যদি সবসময় বই নিয়ে বসে, বাড়িতে আরও 5টা মানুষ যদি বই ঘাটে, তাহলে বাচ্চারা কিন্তু বই হাতে নেবে, ফোন বা অন্য কিছু তারা দেখবে না। বড়রা যা করবে ছোটরা সেটাই শিখবে, এই কথাগুলোই বলছিল। আর আমার মেয়ে বুঝতেই পারছো, ওর যেটা পছন্দ, কাঠ গোলাপ, প্রেমে না পড়ে বই পড়ুন, কথাটা ঠিকই। তো ও একটু দেখে নিল, আর ভূতের বই বলছিল নেবে, তো না, আমি বলেছি ভূতের বই নেওয়া যাবে না, এমনি আমরা এক একটা কিনবো। ওইদিকে অনুষ্ঠান হচ্ছিলো, আমাকে মিউট করে দিতে বাধ্য, যদি কপিরাইট আসে, তার জন্য আমি নিজেই ভয়েস দিচ্ছি। নাচগুলো খুব সুন্দর হচ্ছিল, খুব সুন্দরী নাচ, সুন্দরীরা নাচ করছিল, দেখো সব সুন্দরীদের ফটো তুলছিলাম। আবার ঘুরে আসলাম, শুধু চারিদিকে বই আর বই। আমার মেয়ে বলছে আমার একটা ফটো তুলে দে, ও শুধু বলছে ধর তোমার ফটো দাঁড়াও, আমি একটু বই দেখে নিই। ওই দেখো শুধু বই দেখছি, যখনই শুনছে বইগুলোর এত এত দাম, বলছে মা ঘরে অনেক বই আছে। হ্যাঁ, আর এদিক দিকে আমি
যত বলছি বাড়ি চল বাড়ি চল, না আমি পুরো মাঠ ঘুরবো, পুরো মাঠ ঘুরে সব দোকানগুলো আমি বই কিনি আর না কিনি আমি এই প্রথম এসেছি, আমি দেখেই যাব। কি বলবো, মেলায় যখন ঢুকে পড়েছি বইয়ের মেলায়, পুরো মাঠটা ওকে নিয়ে ঘুরতে হবে। আমার খুব কোমর পায়ে ব্যথা করছিল, এত হাঁটছিলাম, কিছুতেই ও শুনছিল না বাড়ি চল বাড়ি চল। না, এই যে এখানে সব বুঝতেই পারছো, মশা কামড়ালে কি হয়, জল জমালে কি হয়, সবই এখানে দিয়েছে। আর এখানে কয়েকটা ফুল, এত সুন্দর হাতের কাজ, সবাই সবার হাতের কাজ নিয়ে এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে, বিক্রিও হচ্ছে। জুয়েলারিগুলো কত সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি এগুলো মানে পড়ি না, আর আমার মেয়ে তো পড়বেই না, আমি পড়লেও ও তো কোনো সাজবেই না, নেবে না, বলছে আমার তুলে রাখো ভালো। এবার কথা হচ্ছে, বিড়ালকে যদি বলা হয় তুমি মাছ পাহারা দাও তাহলে কেমন হয় ব্যাপারটা, ঠিক আমাদের ব্যাপারটা হয়েছে ওরকম। আমি যাও সামলে নিয়েছি, আমার মেয়ে তো সামলাতে পারেনি। ওর ওই খাবার দেখে বলছে মা একটুখানি ভিডিও করো, একটুখানি ভিডিও করো। ওই দেখো শুধু খাবারের ভিডিও, না একটু খাবারের ভিডিওগুলো করো না মা, পরে আমি দেখবো। খেতে তো দেবা না জানি, ডায়েট করছি, কিছু করার নেই, কিন্তু দেখে বলো সহ্য করা যায়? ওরম বলেই যাচ্ছে। ব্যাস, এবার ফাংশনের কাছাকাছি চলে এসেছি। একটা মেয়ে গান করছিল, ভালোই গান করছিল, আর 2-4টে গান শুনবো ভেবেছিলাম, কিন্তু ওই যে থাকতে পারছি না, রাতও হয়ে যাচ্ছিল। আর আমি তো প্রোগ্রাম করে যাইনি, আমি তো বলেইছিলাম যে আমি যাব না, ওকে বারবার তবু ওর বায়না মেটানোর জন্য চলে আসলাম বাইরে। এই পুতুলগুলো কি বলে, এগুলো বেলুন পুতুল বলে নাকি, যাই হোক, দেখো খুব সুন্দর লাগছিলো। আমি ওকে বললাম বাবু একটা ফটো তুলে, সুন্দর করে একটা ফটো তুলে নে পুতুলের মতো করে। ও দাঁড়িয়ে পড়লো পুতুলের মতো করে, ব্যাস এনজয় হয়েছে। আসার পথে মা কানের নেবো, কানেরগুলো একটাও পছন্দ হয়নি।